নমস্কার বন্ধুরা, বাড়িতে মাছ নিয়ে এসেছে। দেখুন কি সুন্দর জ্যান্ত তেলাপিয়া মাছগুলো এখনও খাচ্ছে। আর এখানে দেখুন পুঁটি মাছ আছে, মাঝারি সাইজের চিংড়ি মাছ, আর আছে মৌরাল্লা মাছ, আর দুটো একটা চাদা মাছ আছে। এবার আমি মাছগুলো কেটে নেব। তেলাপিয়া মাছগুলো দেখুন কি সুন্দর জ্যান্ত এখনও খাচ্ছে। মাছগুলো কাটতে আমার অনেক সময় লেগে যাবে আজকে। বন্ধুরা, আমি প্রথমে মাছগুলো আলাদা আলাদা করে বেছে নেব। পুঁটি মাছগুলোকে বেছে আলাদা করে নেব। এইভাবে দেখুন পুঁটি মাছ, চিংড়ি মাছ আর মৌরালা মাছ সব আমি আলাদা আলাদা করে নেব। পুঁটি মাছগুলো বেছে নিয়েছি, আর এখানে মৌরালা মাছ আছে, একটা দুটো পুঁটি মাছও আছে ওর মধ্যে এখনো। প্রথমে আমি পুঁটি মাছটা কেটে নেব। মাছের পিঠের দিকের পাখনাটা ছাড়িয়ে পেটের দিকে যে চারটে পাখনা থাকে, পেটের দিকে তিনটে, কানকোর দুপাশে দুটো, আর পেটের নিচে দুটো, আর একটা পায়ু ছিদ্র। মাছের মোট 7টা পাখনা থাকে। ছোটোবেলায় বইতে পড়তাম, মাছ কাটবার সময় সেটাই মনে হচ্ছে। যাই হোক, পাখনাগুলো আমি সব কেটে নিয়ে পেটটা একটু চিড়ে ময়লাটা বার করে ফেলে দিয়ে লেজটা কেটে নিলাম। ছোট ছোট মাছ, সেই জন্য আমি কানকো ফেলছি না। দেখুন একই রকমভাবে আবারও আমি কেটে নিয়ে এইভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। পুঁটি মাছের লেজের দিকে একটা তিল মতো থাকে, দেখুন এইভাবে আঁশটা ছাড়িয়ে নিয়ে পেটের ময়লাটা আমি ফেলে দিচ্ছি। এভাবে ময়লা ফেলে দিয়ে লেজটা কেটে নিচ্ছি। এভাবে আমি পুঁটি মাছগুলো সব কেটে নেব। এখানে নিয়েছি মৌরাল্লা মাছ, পিঠের দিকের পাখনাটা ফেলে দিলাম, পায়ের দিকের আর এই দুটো পাখনা ফেলে দিয়ে কানকোর দুই সাইডে যে পাখনা আছে দুটোকে আমি একসঙ্গে কেটে পেটটা একটু চিড়ে মতো নিচ্ছি একই সঙ্গে দিয়ে। এবার টিপে আমি ময়লাটা ফেলে দেব, দিয়ে লেজটা কেটে নেব। এটাকে একটু হালকা করে ডললেই যে গায়ে অল্প অল্প আঁশ আছে, আঁশটা পরিষ্কার হয়ে যায়। এবার আমি তেলাপিয়া মাছটাও একই রকমভাবে কেটে নেব। বন্ধুরা, মাছ কাটতে আমার অনেক সময় লেগে যাচ্ছে, সেই জন্য আজ আমি সব রকম মাছ রান্না করব না। এখানে দেখুন মাছগুলো সব কেটে ধুয়ে নিয়েছি আলাদা আলাদা করে। তো আজ আমি আপনাদের সঙ্গে পুঁটি মাছ আর 3টে চাদা মাছ আছে, এর ঝাল করব, পাতলা ঝোল, আর মৌরাল্লা মাছের ভাজা করব, আর তেলাপিয়া মাছ চিংড়ি মাছটা ফ্রিজে উঠিয়ে রাখবো। মৌরাল্লা মাছ আর পুঁটি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব মৌরাল্লা মাছ। মৌরাল্লা মাছগুলো এই ছাকা তেলের মধ্যে আমি বাদামি করে ভেজে নেব। অর্ধেকটা পরিমাণ মৌরাল্লা মাছ আমি দিয়ে এক পিঠ ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি উল্টে দেব। এভাবে উল্টে দিয়ে আমি অন্য পিঠটাও এরকম বাদামি করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নেব। গরম ভাতে এই মচমচে করে ভাজা মৌরালা মাছ খেতে সুন্দর লাগে, আর মৌরালা মাছের ঝালও খুব সুন্দর হয় খেতে। যেহেতু মাছগুলো ছোট, তাই জন্য আমি আজকে ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে উঠিয়ে নিয়ে বাকি মৌরালা মাছগুলো আমি দিয়ে একই রকমভাবে ভেজে নেব। মৌরালা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁটি মাছ। পুঁটি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। আর 3টে চাদা মাছ আছে, দেশি চাদা। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে হালকা করে, এবার উল্টে দিয়ে বাকি পিঠটাও হালকা করে ভেজে নেব।
যেহেতু আমি পুঁটি মাছের ঝাল করব বা পাতলা ঝোল করব, সেই জন্য মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, তাহলে পুঁটি মাছের ঝোলটা খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু 4 ফোড়ন আর 2 পিস শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল। তার আগে দিয়ে দেব এর মধ্যে সর্ষে বাটা। এখানে আমি হলুদ সর্ষে বেটে নিয়েছি, আর সর্ষেটা বাটবার সময় ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে বেটেছি। এর মধ্যে আপনারা কালো সর্ষেও দিতে পারেন, কিন্তু কালো সর্ষে দিলে সর্ষেটা একটু জলে গুলে, বেটে নেওয়ার পর জলে গুলে ছেঁকে দিলে ভালো হয়, তা না হলে খোসাগুলো খেলে অনেক সময় গ্যাস হয়। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল, আরও সামান্য একটু জল আমি দিয়ে দেব। দিয়ে দিলাম আরও একটু জল। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যারা লঙ্কা বেশি পছন্দ করেন, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা হলে ভালো হয়, তাহলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আপনারা দিয়ে দিতে পারেন। এবার এটাকে আমি ঢেকে মিনিট 5 ফুটিয়ে নেব। মিনিট 5 পরে ফিরে এলাম। দেখুন ঝোলটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল, দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু মাছটা অল্প, তাই আমি আবার নতুন করে এটা ফোড়ন দিলাম না, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে আরও কিছু সময় আমি এটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার পুঁটি মাছের ঝোল। তা আমার আজকের এই 2 রকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন মাছের পাতলা ঝোলটা আমার হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার প্রথম রেসিপি মৌরালা মাছ ভাজাটা ঠিক এরকমই হয়েছে, আর দ্বিতীয় রেসিপি পুঁটি মাছের পাতলা ঝোল এরকমই হয়েছে। আর রেসিপি দুটো আমি ভাত দিয়ে পরিবেশন করেছি। ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।